প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ইতিমধ্যে তোমরা হয়তো জানবে বা জেনে থাকবে বলে আমাদের নতুন করে কিন্তু পরীক্ষা হচ্ছে, অর্থাৎ নতুন করে রুটিন কিন্তু প্রদান করা হবে, খুব শীঘ্রই কিন্তু প্রদান করা হবে। এবং কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সবগুলো ডিটেলস আমরা জানতে পারবো। তাহলে প্রথমে আমরা প্রতিবেদনটা দেখে আসি, চলো দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম আলো 12 অগাস্টে যে সংবাদটি প্রকাশ করেছে বলে স্থগিত এইচএসসি পরীক্ষা, খেয়াল করে দেখো, স্থগিত এইচএসসি পরীক্ষা পূর্ণ নম্বরেই সূচি কিন্তু খুব শীঘ্রই প্রদান করা হবে। তাহলে স্থগিত এইচএসসি পরীক্ষা পূর্ণ নম্বরেই, এ দ্বারা বোঝাচ্ছে কোনো রকমের শর্ট বা কোনো কিছু আর করা হবে না। যেভাবে তোমরা পড়ে আসছো ঠিক সেভাবেই তোমাদের মূলত পরীক্ষা দিতে হবে। কোনো সাবজেক্ট এখানে কমানোর কথা বাড়ানোর কথা কিন্তু বলানো হয়নি। আমরা দেখব এখানে মূল যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এখানে কি বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানে যে কিছু নামধারী, আবার দেখো ইউটিউবার আছে যারা মূলত ভিউয়ের জন্য ভিডিও করে থাকে, অটো পাস নিয়ে দেখো প্রতিদিনই ভিডিও দিচ্ছে, পুড়ে গিয়েছে খাতা, কোন কোন খাতা পুড়ে গিয়েছে, অনেক ভিডিও প্রতিদিনই দিচ্ছে, 3-4টা করে ভিডিও প্লাস দিচ্ছে। এদের চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু অনেক বেশি, 4 লাখ 1 মিলিয়ন এরকম টাইপেরও কিন্তু কিছু ইউটিউবার আছে যারা এই বিষয়গুলো নিয়ে আরও কনফিউশন তৈরি করতেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2024 সালে এইচএসসি এবং সমমান পরীক্ষার সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি গতকাল রোববার প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়, মানে এটা টোটাল সে ফেক। এইচএসসি এবং সমমান পরীক্ষা 2024 সালের স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে। এ দ্বারা তোমরা অবশ্যই বুঝতে পারতেছো পরীক্ষা হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত 2024 সালের এইচএসসি এবং সমমান পরীক্ষার সিলেবাস ও মানবন্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ যে মানবন্টন যেভাবে ছিল ঠিক সেভাবেই পরীক্ষাটা হবে। এইচএসসি এবং সমমান পরীক্ষা 24 স্থগিত পরীক্ষার সময়সূচি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। লাস্টের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। তোমরা বিষয়গুলো অবশ্যই সতর্কতার সাথে কিন্তু দেখবে। তাহলে তোমরা কি বুঝতে পারলে, নতুন মান বন্টন কোনো কিছুই আসতেছে না, যেটা ছিল সেটাই, জাস্ট পরীক্ষার রুটিনটা আবার প্রদান করা হচ্ছে। এখন থেকে তোমাদের উচিত হবে যে বিষয়গুলো এখনও পরীক্ষা হয়নি সেই বিষয়গুলো তোমাদের বেশি বেশি বাসায় পড়াশোনা এখন করা। ভুলে যাও সব কিছু, নতুন বাংলাদেশ নিজেকে নতুনভাবে তৈরি করতে শিখো। যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তাদের আমরা বলি তারা পরীক্ষাটা শুরু করে দিয়েছে, মানে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই, তারা বাসায় পড়াশোনা করতেছে। তারা আর একটা বিষয় জানে বলে কোনো কারণে যদি পরীক্ষা নাও হয় তাহলে তারা কি করবে, এই সাবজেক্টগুলো কিন্তু ভার্সিটি পরীক্ষায় অর্থাৎ ভার্সিটি অ্যাডমিশন টেস্টে মারাত্মক গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি, এই সাবজেক্টগুলো গ্রুপ সাবজেক্টগুলোই তো এখন বাকি আছে, এই সাবজেক্টগুলো কিন্তু আবারও বলতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই সাবজেক্টগুলোর উপরেই কিন্তু ভার্সিটি এক্সামটা হবে, তাহলে তুমি কেন পড়বে না, বাসায় পড়তে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে বলে পরীক্ষা কিন্তু বাতিল হচ্ছে না, এবং কোন পরীক্ষাগুলো আবার নতুন করে হতে পারে সেটা নিয়ে আমি একটা ভিডিও দিচ্ছি খুব শীঘ্রই, আজকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে আবারও বলছি, এখন থেকে লেখাপড়া আবার শুরু করে দাও। যে বিষয়গুলো বাকি আছে শুধু সেই বিষয়গুলো বেশি বেশি পড়ালেখা স্টার্ট করে দাও। নতুন করে রুটিন প্রদান করা হলেই বোঝা যাবে কোন বিষয়গুলো আসলে নতুন করে আবার নতুন করে পরীক্ষা নিচ্ছে। এর আগে যেসব চ্যানেল, যেসব ইউটিউবার বলে অটো পাস দিবে কি দিবে না, অটো পাস শব্দটা যারা লিখে না তাদেরকেই মূলত টোটালি বলছে ব্লক করে দেওয়া উচিত বা তাদেরকে রিপোর্ট করে দেওয়া উচিত। এই সময়টা শুধু ভিউ বাড়ানোর জন্য মূলত এরকম ভিডিও করে থাকে, এরকম থাম্বনেল তারা তৈরি করে থাকে। অটো পাস শব্দটা যারা লিখবে, মনে করে যারা থাম্বনেল লিখে, তাদেরকে মেন কালপ্রিট মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নতুন একটা এবি পেজ এখানে ওপেন করেছি। খুব বেশি কিন্তু সেখানে শিক্ষার্থী এখন পর্যন্ত জয়েন করেনি। ওইখানে সবচেয়ে বেশি আপডেট আমি প্রদান করে থাকি। তোমরা চাইলে কিন্তু সেখানে জয়েন করতে পারো। অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে। আমি লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। সবাই অনেক ভালো থাকো। শুভেচ্ছা নিরন্তর।